ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। অধ্যায় 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। এর আগের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলি সমাধান করে দেওয়া আছে। যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রশ্ন 29, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে ক্যাপিটাল ডবল বি অ্যান্ড ক্যাপিটাল ডবল আর। প্রশ্ন 30, স্বাধীন সঞ্চারণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র। শূন্যস্থানে বসবে দ্বিতীয়। প্রশ্ন 31, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। শূন্যস্থানে বসবে হিমোফিলিয়া। প্রশ্ন 32, ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। শূন্যস্থানে বসবে সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। প্রশ্ন 33, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে এক সংকরায়ন বলে। প্রশ্ন 34, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে হিমোফিলিয়া। প্রশ্ন 35, লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম। শূন্যস্থানে বসবে স্বাধীন সঞ্চারণ সূত্রের ব্যতিক্রম। প্রশ্ন 36, জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। শূন্যস্থানে বসবে প্রচ্ছন্ন অটোজোমাল জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। সত্য হলে টি বা মিথ্যা হলে এফ নির্ধারণ করো। প্রশ্ন 37, হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 38, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 39, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 40, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 41, মেন্ডেল মটর গাছের এক সংকরায়ন পরীক্ষায় প্রথম আপত্যজনতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 42, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ডবল আর হলো হোমোজাইগট। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 43, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়। এর উত্তর হবে সত্য। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 44, মানুষের ক্রোমোজোম ইস্টু 2n = 46 ডবল ইস্টু মটরের ক্রোমোজোম ইস্টু ড্যাশ। শূন্যস্থানে বসবে 2n = 14। প্রশ্ন 45, কাণ্ডের দৈর্ঘ্য ইস্টু বেটে ডবল ইস্টু ফুলের অবস্থান ইস্টু ড্যাশ। শূন্যস্থানে বসবে শীর্ষ। বিসদৃশ শব্দটি বেছে লেখো। প্রশ্ন 46, সেক্স ক্রোমোজোম অ্যালোজোম অটোজোম হেটেরোজোম। এর বিসদৃশটি হবে অটোজোম। প্রশ্ন 47, ক্যাপিটাল ডবল এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ। এর বিসদৃশটি হবে ক্যাপিটাল ডবল এ। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। প্রশ্ন 48, পৃথক ভবনের সূত্র মেন্ডেলবাদ স্বাধীন বিন্যাস সূত্র প্রকটতার সূত্র। এর উত্তর হবে মেন্ডেলবাদ। প্রশ্ন 49, গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা 1:2:1 সন্ধ্যা মালতী। এর উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। বাম ও ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ এক পৃথক ভবনের সূত্র। উত্তর হবে সি, মেন্ডেলের প্রথম সূত্র। প্রশ্ন 2, 9:3:3:1 এর উত্তর হবে
এ ফিনোটাইপ অনুপাত। প্রশ্ন 3 গোলাপি ফুল, উত্তর হবে বি অসম্পূর্ণ প্রকটতা। সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। প্রশ্ন 1 মেন্ডেলবাদ কাকে বলে? এর উত্তরটি দেখে নাও। বংশগতির এই ভাবনা আদিমকাল থেকে মানুষকে ভাবিয়েছে। সেই ভাবনার সত্য উদ্ঘাটিত হলো অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কৃত বংশগতির সূত্রের মাধ্যমে। 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলি মেন্ডেলবাদ নামে প্রতিষ্ঠিত। প্রশ্ন 2 বংশগতি কাকে বলে? এর উত্তরটি হবে যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জনিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। প্রশ্ন 3 প্রকরণ কাকে বলে? এর উত্তরটি হবে জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। প্রশ্ন 4 অ্যালিল কাকে বলে? এর উত্তরটি হবে সমসমস্ত ক্রোমোজোমদ্বয়ের নির্দিষ্ট বিন্দুতে লোকাস অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। সাধারণত জীব কোনো একটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া অ্যালিল থাকে। প্রত্যেক জীবদেহে অ্যালিলগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন মটর গাছের দীর্ঘ ও খর্বাকার বৈশিষ্ট্যগুলির ফ্যাক্টর ক্যাপিটাল টি এবং স্মল টি হলে ক্যাপিটাল ডবল টি, ক্যাপিটাল টি, স্মল ডবল টিকে পরস্পরের অ্যালিল বলে। প্রশ্ন 5 লোকাস কাকে বলে? এর উত্তর হবে ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে। ক্রোমোজোমের এই অংশটিকে জিনের লোকাস বলে। যেমন মটর গাছের কাণ্ডে ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটি জিনের অ্যালিল দৈর্ঘ্য নির্ণয় করে। প্রশ্ন 6 সংকরায়ন কাকে বলে? এর উত্তরটি হবে সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। যেমন বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল ডবল টি ইন্টু বিশুদ্ধ বেটে ক্যাপিটাল স্মল ডবল টি। প্রশ্ন 7 বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে? এর উত্তরটি হবে দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে। যেমন ক্যাপিটাল ডবল টি ইন্টু ক্যাপিটাল ডবল টি সমান ক্যাপিটাল ডবল টি বিশুদ্ধ লম্বা। আর দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে। যেমন ক্যাপিটাল ডবল টি ইন্টু স্মল ডবল টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা। প্রশ্ন 8 জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? এর উত্তরটি হবে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ এবং যে জিনগত সমন্বয় নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টির জন্য দায়ী তাকে জিনোটাইপ বলে। প্রশ্ন 9 প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? এর উত্তরটি হবে যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। হেটারোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে। যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। প্রশ্ন 10 একসংকর জনন কাকে বলে? এর উত্তরটি হবে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। প্রশ্ন 11 দ্বিসংকর জনন কাকে বলে? এর উত্তরটি হবে দু জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস বলে। প্রশ্ন 12 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত কী হবে? এর উত্তরটি দেখে নাও। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত 1:2:1
আর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনতে জিনোটাইপের অনুপাত 1:2:1। প্রশ্ন 13, মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচিত করতে বলা হলো। এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। এর উত্তরটি হবে ক্রমিক সংখ্যা 1, মটর গাছের বৈশিষ্ট্যসূচক চরিত্র বীজের আকার, প্রকট বৈশিষ্ট্য গোলাকার, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কুঞ্চিত। আর ক্রমিক সংখ্যা 7 লিখবে মটর গাছের বৈশিষ্ট্যসূচক চরিত্র কাণ্ডের দৈর্ঘ্য, প্রকট বৈশিষ্ট্য দীর্ঘ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খর্ব। প্রশ্ন 14, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয়, তাহলে ওই পুত্রদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত? একটি ক্রসের মাধ্যমে দেখাও। এর উত্তরটি দেখে নাও। হিমোফিলিয়া একটি এক্স লিঙ্কড রিসেসিভ রোগ। মহিলা আপাত স্বাভাবিক মানে তিনি ক্যারিয়ার, অর্থাৎ তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এক্স ক্যাপিটাল এইচ স্বাভাবিক, এক্স স্মল এইচ হিমোফিলিয়া জিন। পুরুষ স্বাভাবিক অর্থাৎ তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এর ক্রস মা বাই বাবা এক্স এইচ স্বাভাবিক ও ওয়াই। এক্স ক্যাপিটাল এইচ সমান এক্স, তাহলে স্বাভাবিক হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ স্বাভাবিক মেয়ে, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই স্বাভাবিক ছেলে। আর এক্স স্মল এইচ এর স্বাভাবিক এক্স এইচ হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ ক্যারিয়ার মেয়ে। আর ওয়াই এই এক্স স্মল এইচ ওয়াই হিমোফিলিয়া আক্রান্ত ছেলে। প্রশ্ন 15, বংশগতি পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। এর উত্তরটি দেখে নাও। মেন্ডেলের সাফল্য লাভের কারণ 1, মেন্ডেল সংকরায়ন পরীক্ষাকালে কেবল এক জোড়া কিংবা দু জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজে সম্পন্ন হয়েছিল। 2, মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল। প্রশ্ন 16, মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো। এর উত্তরটি হবে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী যৌন থেকে আপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়। এটি হলো মেন্ডেলের পৃথক ভবনের সূত্র। প্রশ্ন 17, বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কী? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলের গুরুত্ব। বিবাহের আগে বা সন্তান গ্রহণের পূর্বে জেনেটিক কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বংশগত রোগ প্রতিরোধ, থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়ার মতো মারাত্মক বংশগত রোগের বাহক কিনা তা নির্ণয় করতে সাহায্য করে। ঝুঁকি মূল্যায়ন, হবু দম্পতি বা দম্পতির জিনের গঠন পরীক্ষা করে অনাগত সন্তানের মধ্যে কোনো জন্মগত ত্রুটি বা রোগ হওয়ার সম্ভাবনা কতটা তা নির্ধারণ করা যায়। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষায় ফলাফলের ওপর ভিত্তি করে দম্পতিকে ভবিষ্যৎ পরিকল্পনা এবং চিকিৎসার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সচেতনতা বৃদ্ধি, পরবর্তী প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরামর্শ প্রদান করা হয়। প্রশ্ন 18, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এখান থেকে নিয়ে পিতার ভূমিকাই প্রধান এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 19, থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো। এর উত্তরটি দেখে নাও। থ্যালাসেমিয়ার কারণ, থ্যালাসেমিয়া দু প্রকারের, যথা আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার কারণ 16 নম্বর অটোজোমে দুটি পৃথক লোকাসে অবস্থিত এক জোড়া করে মোট 2 জোড়া বা 4টি প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের আলফা গ্লোবিনের শৃঙ্খল সংশ্লেষণের জন্য দায়ী। বিটা থ্যালাসেমিয়ার কারণ 11 নম্বর অটোজোমে অবস্থিত এক জোড়া বা 2টি প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন শৃঙ্খল সংশ্লেষণের জন্য দায়ী। প্রশ্ন 20, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো।
এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। হিমোফিলিয়ার প্রকার, হিমোফিলিয়া প্রধানত 3 প্রকারের, যথা হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়াকে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হয়। এখান থেকে নিয়ে হিমোফিলিয়া সি ফ্যাক্টর 11, পপুলেশন এর প্রকোপ খুবই কম, এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 21, গিনিপিগের ক্ষেত্রে স্মল ডাবল বি ক্যাপিটাল ডবল আর এবং স্মল ডবল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। হ্যাঁ, গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ডবল বি ক্যাপিটাল ডবল আর এবং স্মল ডবল বি স্মল ডবল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ ভিন্ন। ক্যাপিটাল ডবল বি ক্যাপিটাল ডবল আর জিনোটাইপের ফিনোটাইপ কালো ও অমসৃণ, ব্ল্যাক অ্যান্ড রাফ লোম। স্মল ডবল বি স্মল ডবল আর জিনোটাইপের ফিনোটাইপ সাদা ও মসৃণ, হোয়াইট অ্যান্ড স্মুথ লোম। এখানে বি প্রকট জিন কালো রঙের জন্য এবং ক্যাপিটাল আর প্রকট জিন অমসৃণ লোমের জন্য। অপরদিকে স্মল বি এবং স্মল আর যথাক্রমে সাদা ও মসৃণ লোমের প্রচ্ছন্ন জিন। প্রশ্ন 22, কিছু কিছু সংকর জননের ক্ষেত্রে F2 জনতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নে উল্লেখিত ঘটনাটি হলো অসম্পূর্ণ প্রকটতা, যা মেন্ডেলের প্রথম সূত্র পৃথকীভবন বা প্রকটতা সূত্রের এর একটি ব্যতিক্রম। এর ব্যাখ্যা মেন্ডেলের সাধারণ সংকর জননের। দেখে নাও উত্তরটি। এর উদাহরণ সন্ধ্যামালতি উদ্ভিদের ক্ষেত্রে পি জন, F1 জন, F2 জন এগুলি লিখবে। এর উপসংহার, যেহেতু এখানে ফিনোটাইপ অনুপাত মেন্ডেলের প্রত্যাশিত 3:1 এর পরিবর্তে জিনোটাইপ অনুপাতের মতো 1:2:1, তাই এটি প্রমাণ করে যে এটি মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের একটি বিচ্যুতি। প্রশ্ন 23, স্বাভাবিক মহিলা ও বাহক মহিলার ক্ষেত্রে বর্ণান্ধ রোগের জিনোটাইপ কী হবে? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। যদি স্বাভাবিক অ্যালিলকে এক্স এবং বর্ণান্ধ অ্যালিলকে XC ধরা হয়, তবে স্বাভাবিক মহিলা XX এবং বাহক মহিলা X এবং XC হবে। প্রশ্ন 24, সহপ্রকটতা ও অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য কী? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। সহপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য প্রকাশ: অসম্পূর্ণ প্রকটতা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। সহপ্রকটতা উভয় অ্যালিলের বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। এর উদাহরণ সন্ধ্যামালতি বা স্ন্যাপড্রাগন ফুলের রং লাল ও সাদার মিলনে গোলাপি। আর সহপ্রকটতা মানুষের AB রক্ত শ্রেণী। আজকে এই পর্যন্ত। এর পরের প্রশ্নমান 5-এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।